গৌসুল আজম মেজবান্ডারি, তারা প্রাণের চেয়েও গৌসুল আজম মেজবান্ডারিকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের জানের নবী, প্রাণের নবী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদযাপন করতেছি সেই আওলাদে পাকের শ্রেষ্ঠ আওলাদ ওলিকুল সম্রাট গৌসুল আজম মেজবান্ডারির দরবারে। তো এর চেয়ে বড় সামিয়ানা, এর চেয়ে বড় রহমত, বরকত, মাগফিরাত, সম্মানের সামিয়ানা তো আর হতে পারে? বলেন তো আমরা কি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? আন-নাযরু ইলা আউলিয়া ইল্লাহি ইবাদাতুন। ওই যে আল্লাহর ওলিদের চেহারায় পাকের দিকে তাকায় থাকা আমাদের মতো গুনাহগারদের ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। আমরা যাদেরকে দুই নয়নে দেখতেছি, যাদেরকে সামনে নিয়ে বসেছি, তারা শুধু সাধারণ আল্লাহর আউলিয়া নয়, তারা ইমামুল আম্বিয়া নবীর আওলাদে পাক। কথা বলেন ঠিক আছে? তাতে কোনো সন্দেহ আছে? এই জন্য আমাদের নজর থাকবে ডাইনে বামে যাবে না, নজর থাকবে সামনের দিকে। ডাইন বাম গেলে ইবাদত লেখা হবে না, আওলাদে পাকের চেহারার দিকে তাকাতে হবে। অন্যদিকে অন্য মানুষের দিকে তাকানো যাবে না। আমাদের এক পাশে আছে হযরত কেবলায়ে আলম, আরেক পাশে আছে বাবা ভান্ডারী কেবলায়ে আলম। কথা বলেন ঠিক কিনা? তারা দুজন, চতুর্দিকে আরো আওলাদে রাসূল, আওলাদে গৌসুল আজম মেজবান্ডারী মাটির উপরেও আছে, মাটির নিচেও রওজা শরীফে আছে না নাই? উপরের তারা যেইভাবে উপরে বসে বসে আমাদেরকে দেখতেছেন, মাটির নিচে যারা গিয়েছেন, রওজা শরীফে যারা শুয়ে আছেন, তারাও ঠিক সেখান থেকে আমাদেরকে দেখতেছেন। বড় করে বলুন মারহাবা। আমরা সকলের দৃষ্টির ভিতরে আছি, আমরা বড় ভাগ্যবান। বলুন না মারহাবা। কিয়ামতের দিনও আমরা চাই আমাদের চতুর্পাশে আমাদের মুনিব আওলাদে পাক থাকবে, আমরা মাঝখানে সালামত হিসেবে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই কিনা? হাত তুলে বলুন চাই কিনা? তাইলে মেজবান্ডারী প্রেমিকের আওয়াজ দিবেন নারে তাকবীর। হয় নাই? নারে রিসালত, নারে গৌসিয়া। গৌসুল আজম মেজবান্ডারী, আওলাদে রাসূল মেজবান্ডারী পবিত্র ঈদে মিলাদুন নবী মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ख्याले मां सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ले ওয়ালা আলি সাইয়্যিদ। উচ্চ সুরে বলি মারহাবা। আমরা গুনাহগার, পাপী তাপী এই মহান বেলায়েতের ময়দানে এসে বসেছি। এখান থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের চতুর্পাশে যারা আছে, তারা যদি দয়া করে একটা নজর কারোর প্রতি দেয়, তাহলে সে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? কারণ যেই জায়গায়, যেই দরবারে বসেছি, এটা ওলির দরবার নয়, এটা ওলি বানানেওয়ালার দরবার। কথা বলেন ঠিক কিনা? যারা হাজার বছরে যারা পারে না এই দরবারে, তারা এক সেকেন্ডে পারে কি পারে না? বাবা গনে তাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে। কথা বলেন ঠিক কিনা? এই এক সেকেন্ডে আসমানে, এক সেকেন্ডে জমিনে, এক সেকেন্ডে ভান্ডারে, আরেক সেকেন্ডে মক্কায়, মদিনায় যিনি ভ্রমণ করতে পারেন, ওনার কদমে এসেছি। উনি হুজুর গৌসুল আজম।
একটা দয়ার নজর দিলে বাপি আল্লাহর ওলি হয়ে ফেরত যায়। বলুন না মারহাবা। এজন্য আমাদের কালামের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই প্রেম আমাদের মধ্যে জাগ্রত থাকতে হবে, একেবারে মরণ পর্যন্ত ঈমান মজবুত রাখতে। কারণ আখেরি জামানা ফিতনা ফাসাদের জামানা, কথা বলেন ঠিক কিনা? তাই আমাদেরকে এই দরবারের উসুল, এই দরবারের শিক্ষা, এই দরবারের তরবিয়ত আমাদেরকে মরণ পর্যন্ত ধরে রাখতে হবে। ডাইনে বামের কথা শুনলে হবে। আল্লাহ আমাদেরকে ঈমান পর্যন্ত মজবুত থাকার, মরণ পর্যন্ত মজবুত থাকার তৌফিক দান করুক। আমি তো কি বলেছেন মেজবান্ডারি শায়েরে, ওই এক নজর হেরে যারে দিলের পর্দা যায় তার ছিঁড়ে, ঠিক কিনা? ওই বাবা এক নজর হেরে যারে তার দিলের পর্দা যায় তার ছিঁড়ে, ইলমে লদুন জারি করে চোখের ইশারায়, বাবা ইলমে লদুন জারি করে। আপনারা পারেন না এই গানটা? পারেন না? এর মহব্বতে পড়ি। ইলমে লদুন জারি করে 1 ঘন্টায়, 1 সেকেন্ডে। পড়ুন না মারহাবা। কোরআনে পাকে আল্লাহ বলেছেন 1 সেকেন্ডে যে পারবে গৌসুল আজম মেজবান্ডারি 1500 বছর আগে কোরআনে পাকে আয়াতে নাজিল করে আমাদেরকে আগেই দলিল দিয়েছেন। পড়ুন না মারহাবা। কয় যে وعنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। ওই যে চোখের পলক পড়তে দেরি হবে, সুলাইমান নবীর উম্মতের ওলি বলে, নবী আমার আনতে এত সময় লাগবে না। পড়ুন সুবহান। সুলাইমান নবীর উম্মতের ওলির পাওয়ার যদি এমন হয়, কাবলা আইয়া তাদ্দা ইলাইকা তারফুকা, সূরা নমলের 40 নম্বর আয়াতে পাবেন। ওই সুলাইমান নবীর উম্মতের কত পাওয়ার। তিনি বলেন, নবী গো, রানী বিলকিসের আসন 100 মাইল দূর থেকে আমার আনতে সময় লাগবে, আপনার চোখের পলক পড়তে দেরি হবে, আমি আনতে দেরি হবে না। বলুন না সুবহান। সুলাইমান নবীর উম্মতের ওলির যদি এমন পাওয়ার হয়, সুলাইমান নবীরও যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের পাওয়ার কি কম হবে না বেশি হবে? এজন্য বলছে এক নজর হেরে যারে দিলের পর্দা যায় তার ছিঁড়ে, ইলমে লদুন জারি করে চোখের ইশারায়, বলো না ইলমে লদুন জারি। ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি, বলো না ভান্ডারে ভান্ডারের খেলা। আজব শানে খেলে আমার বাবা মাওলান, ঠিক না? আজব শানে খেলে আমার ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি আয় তোরা, ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ স্বরে বলি মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? আওলাদে রাসূল সেই মাহফিল শুরু থেকে বসে আছেন। আমরা দীর্ঘ সময় নেব না, আওলাদে রাসূলকে আমরা বেশিক্ষণ কষ্ট দেব না। আওলাদে রাসূলকে যতক্ষণ আমাদের মাঝে পাই, ততক্ষণ আমাদের কলব, অন্তর, হৃদয়, ঈমান, ভালোবাসা কি হবে? চার্জ হবে, মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আশায়, সেই নেশায়, সেই সন্ধ্যা থেকে নিয়ে আওলাদে রাসূলদের সান্নিধ্যে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দয়া ভিক্ষাই দরবার থেকে আমাদের নসিবে দান করে, আমরা যাতে সেই দয়া নিয়ে যার যার ঘরে ফিরে যাইতে পারি। আমরা ভিখারিরা দাঁড়িয়ে আছি। কথা বলেন ঠিক আছে? তো গৌসুল আজম মেজবান্ডারি আমাদের সেই দয়া ভিক্ষা দান করুক। সবাই বলি আমিন। তোমার দ্বারেতে ভিখারির আগমন, ভান্ডারি ধনরে তোমার চরণে ভিখারির আগমন, ঠিক না? ভিখারি হইলে কিছু পাওয়া যাবে, বাদশা হয়ে আসলে কিছু পাওয়া যাবে। এটা বাদশা হয়ে আসার জায়গা না, এটা গোলাম হয়ে আসার জায়গা। কথা বলেন ঠিক কিনা? খালি ধলিয়া নিয়ে আসতে হবে, আর
আর এই দরবার থেকে গৌসুল আজম মেজবান্ডারি আমাদের খালি ধরিয়াকে ভরট করে দিবে, কথা বলেন ঠিক? এই জন্য আমাদেরকে সেই ঈমান, সেই বিশ্বাস, সেই আদব, সেই প্রেম, সেই মহব্বত, সেই ভালোবাসা নিয়ে আমাদেরকে দরবারে আসতে হবে। এসে যতক্ষণ থাকি সেই ভাবের উপরে আমাদেরকে থাকতে হবে। আর মনে রাখতে হবে এই মেজবান্ডার দরবার শরীফ তরিকায় মেজবান্ডারিয়া আদবের দরবার, আদবের তরিকা, ভালোবাসার দরবার, ভালোবাসার তরিকা, প্রেমের দরবার, প্রেমের তরিকা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দরবারের প্রেমিক আসে অন্যান্য দরবারের চেয়ে একটু ভিন্ন রকম, কথা বলেন ঠিক কিনা? ভিন্ন রকম। তো আমরা যাতে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে আওলাদে পাকগঞ্জে আমাদেরকে ডেকে এনেছেন, আমরা যে হাজির হতে পেরেছি সেজন্য মহান আল্লাহর দরবারে জবান করে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা অল্প সময় আলোচনা করব প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে যখন মক্কা থেকে মদিনায় আসতেছেন, মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর প্যারা রাসূল গোটা সৃষ্টি জগৎকে লক্ষ্য করে কিছু কথা বলেছিলেন, কিছু আদেশ উপদেশ দিয়েছিলেন। সেগুলো আমরা একটু শুনে আমরা আওলাদে পাকদের দয়া নিয়ে আমরা ফেরত যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। মহব্বতে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার লাখো লাখো সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই।